একজন সাধারণ গ্রামবাসী একদিন ঘাসের ভেতরে একটি দুর্বল সাপ খুঁজে পেল। সাপটির পায়ে জড়ানো ছিল ড্রাগনের চোখের মতো দেখতে একটি রহস্যময় পুঁতি। লোকটি সেটাকে মূল্যবান রত্ন ভেবে এক কামড়ে গিলে ফেলল, কিন্তু হঠাৎই পুঁতিগুলো তার গলায় আটকে গেল। সে মরিয়া হয়ে কাশি দিতে লাগলো। তারপর অদ্ভুত কিছু ঘটল, পুঁতিগুলো গলে গেল আর একটি শীতল শক্তি তার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ড্যান্টিয়ানে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল তার ভেতরের শক্তি হঠাৎ বহুগুণ বেড়ে গেছে। পরীক্ষা করার জন্য সে দূরের পাহাড়ে ঘুষি মারল, আর মুহূর্তেই পাহাড়ে বিশাল হাতের ছাপ পড়ে গেল। এরপর কয়েকদিনের মধ্যেই সে নিজের এই শক্তির উপর ভর করে এক অতুলনীয় মার্শাল আর্ট আয়ত্ত করে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত শক্তিশালী হয়েও সে কাউকে চ্যালেঞ্জ করল না, বরং নিজের পরিচয় লুকিয়ে সে বিয়ে করল, সংসার গড়ল। এমনকি তার স্ত্রীও জানত না তার আসল পরিচয়। সময় কেটে গেল, তার স্ত্রী মেঘলা আর তার এই কাপুরুষ স্বভাব সহ্য করতে পারছিল না। অবশেষে সে তাদের মেয়ে বেলাকে নিয়ে নিজের বাবার বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বেলা তার বাবাকে ছেড়ে যেতে চাইছিল না, তাই সেই গ্রামবাসী অর্ণব একাই শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল। কিন্তু সেখানে গিয়ে সে অপমানিত হলো। মেঘলার পরিবার তাকে তুচ্ছতাচ্ছিল্য করল। একজন সাধারণ গ্রামবাসী বলে, ঠিক তখনই শত্রুরা আক্রমণ করলো। মেঘলার বাবার ডাকা সব শক্তিশালী যোদ্ধা একে একে পরাজিত হলো। শেষে দাঁড়িয়ে রইল শুধু অর্ণব। সে নিজের স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলো। তখন সবাই বুঝতে শুরু করলো এই মানুষটা মোটেও সাধারণ নয়। একজন বলল, তুমি কে? অর্ণব শান্তভাবে বলল, আমি শুধু একজন গ্রামবাসী। আমি ঝামেলায় জড়াতে চাই না, কিন্তু আমার মেয়ের ক্ষতি হলে আমি চুপ থাকবো না। শত্রুরা হেসে উঠল, একজন গ্রামবাসী আমাদের সামনে দাঁড়াবে? কিন্তু পরের মুহূর্তেই অর্ণবের এক আঘাতে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই স্তব্ধ। একজন ফিসফিস করে বলল, এটা তো ইয়েন ইয়াং পাম। অন্যজন বলল, অসম্ভব, এই শক্তি অকল্পনীয়। সবাই তখন বুঝতে পারল অর্ণবের আসল পরিচয় তারা ভাবনারও বাইরে। শেষে মেঘলার বাবা বললেন, আজ তুমি আমাদের বাঁচিয়েছ। তুমি যদি চাও তুমি আমাদের পরিবারের অংশ হয়ে থাকতে পারো। কিন্তু অর্ণব শান্তভাবে বলল, আমার আর মেঘলার সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে। আমি শুধু আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। গল্পটা এখানেই শেষ নয়। একজন সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থাকা এক অসাধারণ শক্তির গল্প, যা এখনো সবার অজানা।